মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। জি ইসহাক আলম। আপনি কি একাই আসলেন, কেউ আসেন আপনার সাথে? জি আমার সাথে আমার এক বন্ধু এসেছে, কিন্তু তাকে আমি বাইরে বসিয়ে রেখেছি, কারণ আমি চাই না আমি সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলার সময় আমার যদি কোনো পার্সোনাল প্রবলেম থেকে থাকে সেটা সম্পর্কে সে জানুক বা বুঝুক, তাই তাকে বাইরেই রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে আপনার প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করেন, ফ্রেন্ডলি শেয়ার করতে পারেন। আমি তো মনে করি আমার কোনো প্রবলেম নেই। হয়েছে কি, ছোট থাকতে একবার আমি স্কুলে যাচ্ছিলাম, সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে নামছিলাম। দরজা থেকে আমার মা চিৎকার করে বলল, ইসহাক আস্তে আস্তে নামো। তারপরও আমি দৌড়ে দৌড়ে নেমে স্কুলে চলে গেলাম। স্কুল শেষে জানতে পারলাম আমার মা মারা গিয়েছে। তারপর থেকে আমি যখনই কোনো কাজ দ্রুত করতে গিয়েছি বা ফাস্ট করার চেষ্টা করেছি, তখনই কোনো না কোনো বিপদ ঘটেছে। তাই আমি অনেক বেশি ধীর স্থির হয়ে গিয়েছি। আমার কথাবার্তা, চলা ফেরা, খাওয়া দাওয়া সব কিছুতে আমি অনেক স্লো করার চেষ্টা করি, যাতে করে কোনো বিপদ না ঘটে। আসলে আপনার কথাগুলো তো আমি শুনলাম, এগুলো আসলে কোনো প্রবলেম না। তারপর আমি আপনাকে কিছু সাজেশন দিয়ে দিচ্ছি, এগুলো মেনে চললে আপনি সুস্থ স্বাভাবিক জীবনে চলে আসবেন। তার মানে কি আমি অসুস্থ? না, আমি আপনাকে অসুস্থ বলছি না। তারপর কিছু ওই যে ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি, ঘুম ভালো হবে আপনি।
দেখেছেন, আপনাকে যে আমি বলেছিলাম আপনার কোনো সমস্যা নাই, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না। দেখেন, ডাক্তারও বললো সবটাই আপনার মানসিক। সো এখন যেটা করতে হবে, আপনার একটা ভালো কাউন্সিলরের সাথে দেখা করতে হবে। কে দিবে আমাকে কাউন্সিলিং? ও মা, কত কাউন্সিলর আছে, খোঁজ নিব, খুঁজে বের করবো কাউন্সিলর, তারপর নেবেন। আমি আপনার কথায় সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছি, কিন্তু কোনো কাউন্সিলরের কাছে যেতে পারবো না। আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনার কাউন্সিলিং করি। চলো চলো, আমি পারবো। সেটা কিভাবে? ডাক্তার যেভাবে যেভাবে বললো হবে। আর নেটে আমি একটু দেখবো, ওই তো একই তো, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 ওভাবে পারবো। সমস্যা নেই, আজকে থেকে শুরু করি। আপনি প্রথম সঙ্গে চাপে হাসেন না, আপনি হাসেন না কেন, কি সমস্যা আপনার? এখন হাসেন, খুব বাজে হচ্ছে, ঠিক মতো হাসেন, আমার মতো হাসেন। ওয়েট, আমি ভিডিও করি। হা হা করে হাসবেন, জোরে জোরে হাসেন। হ্যাঁ হাসেন, হচ্ছে না ঠিক মতো, হা হা করে হাসেন। হচ্ছে না, সুন্দর করে হাসে। আপনাকে দিয়ে কিছুই হবে না। আপনি বাসা যাবেন, আয়নার সামনে গিয়ে 3বার প্র্যাকটিস করবেন, সকাল বিকাল রাত 3 বেলা। এটা আপনার ফার্স্ট কাজ। ঠিক আছে, আমি এবং এরপরে আমি আপনাকে ভিডিও করে দেখবো, এই ভিডিওর সাথে ওই ভিডিও মিলাবো, কি অবস্থা হয় দেখবো। ঠিক আছে, আসুন। আমি বাসায় গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে করে প্র্যাকটিস করি। আর একটু ফার্স্ট সাথে প্র্যাকটিস করেন তখন। থাকেন। আপনি আমাকে অ্যাভয়েড করেন কেন? এতদিন ধরে আপনার বাসার চারিপাশে আমি ঘোরাঘুরি করতেছি, একবার এসে কথাও বলেন না। আগে তো ভুলেও আপনি আমার সাথে এসে কথা বলতেন, এখন তো আপনি দেখেও না দেখা ভান করেন। এটা কেন করেন? কেন করি মানে, আমার ইচ্ছা দেখে আমি করি। আপনার ইচ্ছা মানে? আপনি তো আইসা 2-3টা থাপ্পড়ও মারতে পারেন, লাথিও তো মারতে পারেন না। মারেন আপনি আমাকে, তারপর আইসা কথা বলেন। আপনি অ্যাভয়েড করতেছেন কেন? কি আশ্চর্য, আমি আপনাকে কেন মারবো অযথা? ওদিন আমার মাথা গরম হয়ে গিয়েছিল দেখে আমি মারছি। কেন আমি আপনাকে অযথা কেন মারধর করব? ঠিক আছে, মারধর করেন না, কথা তো বলতে পারেন। আমি কি করছি যে আপনি আমাকে আপনি আমার সাথে এরকম করতেছেন? আচ্ছা ঠিক আছে, শোনেন, আমি আপনাকে মিস করি, আপনি বুঝেন না? আচ্ছা যাই, সরি। শুনেন শুনেন, মিস করেন মানে? না মানে ভুলে বলে ফেলছি। কিছু লাগবে স্যার? না না না, বাসায় কি সবাই আছে? না তো। হ্যাঁ আছে তো, কাউকে লাগবে ডাক দিব? না 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 না, মানে এমনি ওই চুপচাপ। তোমার আপু কি আছে? ডাকবো? না না, এমনি জানতে চাইছি না, উনি কলিগ না। আচ্ছা, আপু তো আছে, আপুর রুমে কাজ টাজ করতেছে, সারাদিন গোছ কাজ করে। ও। তোমার আপু তো মনে হয় মানে বাসায় তো মনে হয় সবাইকে ছাত্রছাত্রী ভাবে, তাই না? আর বললেন না, আপুর কাছে তো আমরা সবাই স্টুডেন্ট, উনি টিচার। আপু মনে করে যে উনি তো টিচার, তো টিচার টিচার একটা ভাব মানে নিজের ভিতরে সবসময় থাকে। মানে কি আমরা 1-2 বাচ্চা আমাদের বসে বসে পড়াবে, এটা করবা না, এটা করবা না, এটা এইভাবে, এটা ওইভাবে। আপু তো বাবার সাথে এরকম করে। মনে করো বাবা ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট, আপু এইভাবে বসে বসে হুম 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 এরকম করে। আপনার সাথে এরকম করে? না না, আমি তো ক্লাস টিচার, শুধু টিচার না। মানে হ্যাঁ, উনি একটা সম্মান তো করে, রেসপেক্ট জায়গা আছে। হ্যাঁ, আপু এমনিতে সবাইকে রেসপেক্ট দেয়, কিন্তু ওই যে টিচার টিচার একটা ভাব। এমনিতে তো না না না, এমনি স্যার, অনেকক্ষণ পড়ছে, আপনাকে একটু আপুর গল্প বলি। আপু কেমন কেমন? বলি? না না, মানে কেমন উনি? আপু তো জানেন এমনিতে খুব টিপটপ, খুব পরিষ্কার থাকতে পছন্দ করে, দেখছেনই তো হয়তো এত। হ্যাঁ, কিন্তু এত বেশি পরিষ্কার
আমার মনে হয় আপু যদি পারতো যে কাপড় ধোয়ার যে পাউডারগুলো আছে না, হ্যাঁ ওয়াশিং পাউডার, হ্যাঁ এত বড় একটা ড্রামে নিয়ে হ্যাঁ। ওটার মধ্যে গুলায় আমাদের সবাইকে চুবাই দেয়, সুন্দর মতো ধুয়ে মেলে দিত, যেন আমরা সবাই পরিষ্কার হয়ে যাই। কারণ আপুর কাছে আপু একমাত্র পরিষ্কার, আমরা সবাই নোংরা। আচ্ছা, সিম্পল একটা এক্সাম্পল, এই যে আমার নীল দেখতে কত সুন্দর না, হ্যাঁ? কিন্তু আপু পারে না আমার আঙ্গুল সহ কেটে দেয়। কেন? কারণ আমি নেল বড় রাখি। আর আপুর কথা হচ্ছে নেল বড় রাখলে নেলে ময়লা হয়। আপু তো সারাদিন আমার পেছনে নেল কাটা নিয়ে ঘুরে। আপনি বেঁচে গেছেন, আপনার তো নাক ছোট হবে। ও, সারাদিন নীলকাটা নিয়ে ঘুরে না? হ্যাঁ, আপনার তো ওই রোগটা আছে না? এটা খুবই ভালো, খুবই ভালো। উনি এটা, আর বাবা, পরিষ্কার পরিচ্ছন্নতা তো হচ্ছে ইমানের অঙ্গ। হ্যাঁ, তো ওই অর্থে উনি ঠিকঠাক আছে। পরিষ্কার থাকা তো জরুরি, জরুরি আমি মনে করি। আমি তো মাঝে মাঝে ভাবি আপুর যে হাজবেন্ড হবে, বেচারা যে কি হবে। না ওইটা, তারপর ওইটা হাজবেন্ড ওয়াইফের ব্যাপার তো সুইট হয়। আপু কিন্তু খুব ভালো রান্না করতে পারে। তাই? আপুকে বলবো একদিন রান্না করে আপনাকে খাওয়াতে। না একদম না, একদম না। নীলকাটা নিয়ে ঘুরে না সারাদিন? দোকানে বার হলে যান কি রিলে এক্সটেনশন, তোর ঘটনাটা কি কত? এমন তো আমি তোরে সারাদিন দেখি গুড়গুড় ফুটফুট ফুটফুট করো, আজকে সারাটা দিন তুই কই? সারাটা দিন ধরে আমি তোরা খুঁজতেছি এটা কাজের লেগে, তোর কোনো খোঁজই নাই। তোর ঘটনাটা কি কত? প্রকৃতি, আলো বাতাস, গাছ গাছালি পর্যবেক্ষণ করছি। বড় স্যার আমাকে এই কাজটি দিয়েছেন, এই কাজটি করছি। ও, এখন চাইল বেচা থুইয়া এই গাছ লয়ে গবেষণা শুরু করছিস? হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে এলাকার সব গাছ কোন দিন জানি তোরা বেচ চালাইতেছিস। আচ্ছা জাগা শোন ইলিয়াস কাঞ্চন, তোর আমি যে লেগা খুঁজতেছি। ভাই এত সুন্দর লাগতেছে কেন? কি হয়েছে আপনার? সানগ্লাস, টি শার্ট, কি হয়েছে? এত সাহায্য গুজ্জে একটা মানুষ নিশ্চয়ই কবস্থানে যাইব না, একটা অনুষ্ঠানে যাইতেছি। আচ্ছা জাগা শোন ইলিয়াস কাঞ্চন, তুই তো তোর জীবনে অনেক বাংলা সিনেমা দেখছিস। আচ্ছা, ওই বাংলা সিনেমার হিরোরা হিরোইনরে কিভাবে প্রেমের প্রস্তাব দিত একটু কত? খুলে আমি তোমাকে দিয়ে দেব। ঠিক এইভাবে বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখি একবার করুন তো। দাঁড়া তুই তুই দাঁড়া, আমি তোর দেখি দাঁড়া। হচ্ছে এই যে দেখ পিয়া, আমি তোমার ভালোবাসি, এই ফুলটা লাও, আমার গ্রহণ করো তুমি। হচ্ছে না আনোয়ার ভাই, আবার করেন। আপনাকে সফট ভালোবাসা দিয়ে বলতে হবে, মন প্রাণ উজাড় করে বলতে হবে। কেমনে কই দেবো তাহলে আরেকবার দেখ। এটা হচ্ছে পিয়া, আমি তোমারে ভালোবাসি, এই ফুলটা লাও, লও তুমি আমার গ্রহণ করো। এটা তো মিসা সওদাগরের মতো হচ্ছে, ভিলেনের মতো হচ্ছে। নায়কের মতো করে বলতে হবে, নায়কের মতো করে মন প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়ে হার্ট বের করে দিয়ে দিতে হবে। তাহলে ইলিয়াস কাঞ্চন আমি এখন কি করুম? প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আগের ইংলিশটা কি করছে একটু বাংলা কয়ে দে। চর্চা করতে হবে, চর্চা করেন 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 করেন। সানগ্লাসটা ধর। হ্যাঁ, পিয়া, এই যে দুইটা ফুল আছে, এই ফুল ধরে লইয়া তুমি আমার কবুল করো, বুঝছো? হচ্ছে না আনোয়ার ভাই, আর কি প্র্যাকটিস করতে হবে। তুমি আসো না কেন? তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আমি তো সকাল থেকে ওয়েট করি কখন তুমি আসবা পড়াতে। ভালো লাগে না। কি রে, তুই এখানে কি করছিস? কিছু না। কিছু না না, এমনি এমনি তুমি এখানে দাঁড়িয়ে আছো, এটা আমাকে বিশ্বাস করতে হবে। গেমস খেলতেছিলাম। বারান্দায় দাঁড়িয়ে তুই গেমস খেলছিস? হ্যাঁ, ভেতরে অনেক গরম বুঝছো। এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক বাতাস খাই, অক্সিজেন নেই। আর কতদিন বাইরের আলো বাতাস দেখি না, তোমরা তোমাকে বাইরে যেতে দাও না, এই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ফিল নেই আর গেম। বাইরে যেতে সমস্যা কি? তুই তো চাইলেই বাইরে যেতে পারিস। পারি, যেতে দিবা? কেন, প্রবলেম কেন হবে? তুই অবশ্যই বাইরে যাবি, শুধু সাথে করে একজন গার্জেন নিয়ে যাবি। ব্যাস। কাকে নিয়ে যাব? সবাই তো বিজি।
বিজি মানে কি, তুই পারভেজকে বললেই পারিস। পারভেজই তো বলেছে তুই যেখানে যাবি এখন থেকে ও তোকে সাথে করে নিয়ে যাবে। ভাইয়ের সাথে যাওয়া আর না যাওয়া একই। আচ্ছা আপু, আমার না কিছু বই কেনা লাগবে আর কয়েকটা নোটস লাগবে ফ্রেন্ডের বাসা থেকে আনা লাগবে। হ্যাঁ তো যাবি, পারভেজকে নিয়ে যা, পারভেজকে বল। পারভেজ ভাইয়াকে নিয়ে যাব? আমি ফ্রেন্ডের বাসায় যাব, এতদিন পরে যাব, একটু গল্প করব, চা নাস্তা খাবো, তারপর নোটস নিব। আর অতক্ষণ কি ভাইয়া দাঁড়ায় থাকবে বাইরে? ও তো ভেতরেও যাবে না, আর বাইরে থাকলেও একটু পরপর ফোন দিবে, বের হ বের হ বের হ। একটু লেট হলে পরে দেখা যাবে আমাকে মার শুরু করবে। এর চাইতে ইলিয়াস কাঞ্চন ভাইকে নিয়ে যাই, উনি ভালো আছে, সহজ সরল। উনি নিয়ে গেলে উনি ওয়েট করতে পারবে, উনি সবসময় ওকে গার্ড দেয়, সবসময় খুব টেক কেয়ার করে, আর উনি ফোন দিয়ে জ্বালাবে। ঠিক আছে, আমি ইলিয়াস কাঞ্চনকে বলে দিচ্ছি তুই ওকে সাথে করে নিয়ে যাস। আর ফোনটা দেখি দেখি তুই কার সাথে ফোনে কথা বলছিস। বাবলু স্যার, স্যারকে ফোন দিছি যে স্যার কখন আসবেন সেটা জানাচ্ছি। কখন আসবে স্যার? 1 ঘন্টা 1 ঘন্টা লাগবে। 4 ঘন্টা লাগবে? তুই বই খাতা নিয়ে রেডি হ, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর এত গেমস খেলিস না, গেমস খেলে চোখে তো 12টা বাজিয়ে ফেলেছিস। আর এই যে ফোনে কত ময়লা, সেটা তোর আঙুলের সাথে যাচ্ছে না? তোকে একটা স্যানিটাইজার দিয়েছিলাম না, ওটা কি ইউজ করিস না? না, ওইটা তো হারাই। তোমার তো সবই হারিয়েছে। আমি তো ওয়েট করছি কবে তুমি নিজে না হারিয়ে যাও।